السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى সুরাহুল্লাহুল আযীম। মহাসম্মানীয় পবিত্র মাহে শাবানের প্রথম জুমার সমস্ত মুসল্লিবৃন্দ, আমরা সর্বাগ্রে সর্বপ্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে তার পবিত্র স্থানে একত্রিত করেছেন, আসার তৌফিক দিয়েছেন। প্রাণ করে সেই মাহবুবের দরবারে, মুনিবের দরবারে সেজদা মনে মস্তকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারই বলে মরুদুলাল মরুভাস্কর মা আমিনার লাল জগৎগুরু বিশ্ব নবী আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর লাখ করে দরুদ ও সালাম আমরা আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র মাহে শাবানের প্রথম জুমা, শাবান শুরু হয়নি এখন, হয়েছে শব্দ খবর আছে, শাবানের প্রথম জুমা। সুতরাং দারুল দেওবান থেকে ফতোয়া দিয়েছে, চাঁদ দেখা গিয়েছে গতকাল, আজকে শাবানের প্রথম তারিখ, আলহামদুলিল্লাহ। সুতরাং আমি খবর না নিয়ে আপনাদেরকে বলবো না, চিন্তা করবেন না। আমি বিভিন্ন দিকে খবর নিয়ে তারপরে এলানটা করছি শাবানের প্রথম জুমা আজ, আলহামদুলিল্লাহ। সুতরাং মেরাজের যে আলোচনা দীর্ঘদিন ধরে আমি করে আসছি, সেই আলোচনা এখনো সমাপ্ত হয়নি আজকে, এবং এখনো কয়েকটি জুমা অতিবাহিত হবে, তারপরে হয়তো শেষ হওয়া সম্ভব। সুতরাং আজকে বলতে চাই সেই মেরাজ সম্পর্কে যে আলোচনা কোরআনে কারীমের সূরা নাজমের 9, 8, 9, 10 নম্বর এবং সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক চাইলে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার যে আলোচনা গত জুমা ছিল, আল্লাহ নবী, আল্লাহর হাবিব, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে প্রবেশ করলেন। প্রথম আসমানের দ্বাররক্ষী জিবরাইল সালাম বলছে, তাদের দরজা খোলো। আমি বিশ্ব নবীকে নিয়ে এসেছি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের দরজা খোলো, বিয়াদবি করো না, দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো। কি আপনার সঙ্গে দো জাহানের বাদশা সরকার দো আলম শফিউল মুজতামিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি আল্লাহ পাক ওনাকে ডেকেছেন? হ্যাঁ, অবশ্যই আল্লাহ ডেকেছে। তাদের দরজা খোলো, দরজা খুলে দিলেন, প্রবেশ করলেন। প্রথম আসমানের সঙ্গে সাক্ষাৎ হলো হযরত আদম আলাইহিস সালামের। আচ্ছা, ওই আদম আলাইহিস সালাম কি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েন নাই? আদম আলাইহিস সালাম সিংহাসনে, নূরের সিংহাসনে বসা ছিলেন। আল্লাহ নবী যখন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন, আদম আলাইহিস সালাম উঠে দাঁড়িয়ে আমার নবীর সঙ্গে মুসাফা করলেন। আচ্ছা, সমস্ত নবীরা, সমস্ত আম্বিয়ারা, দুনিয়ার জমিনে যত নবী এসেছেন, সমস্ত নবীরা আমার নবীর পিছনে ইক্তেদা করেছিলেন, কিন্তু তারা করেছিলেন রূহানি হালাতে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রূহানি হালাতে ইক্তেদা করেছিলেন। নাইলে ওই আদম আলাইহিস সালামের সঙ্গে আমার নবীর সাক্ষাৎ হলো বাইতুল মুকাদ্দাসের ভিতরে, সেই আদম আলাইহিস সালাম প্রথম আসমানে কি করে তার সঙ্গে দেখা হলো? প্রত্যেকটা নবীর সঙ্গে
প্রত্যেকটা নবী যারা বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করেছিল তাদের সঙ্গে কম বেশি আমার নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। কারণ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনে এসেছেন প্রত্যেকটা নবীর খবর আমার নবীর কাছে ছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীর খবর আমার নবীর কাছে ছিল। কারণ যদি না থাকে, আমি কয়েকটি কথা বলবো, যদি সমস্ত খবর না থাকে তাহলে আমার নবীর উম্মতদেরকে আমাদের দিনে আল্লাহ প্রথমে সাক্ষ্য প্রদান করবে এরাই। কারণ অন্য নবীদেরকে অন্য নবীরা কিভাবে চলেছে তার সাক্ষী দেবে আখেরি নবীর উম্মতরা। কিভাবে দেবে? সাক্ষীরা তারা কিভাবে দেবে? যে অন্য নবীরা যারা নবীর উম্মতরা যারা মিথ্যার আশ্রয় নেবে, মিথ্যা কথা আল্লাহর সামনে বলবে, এবং তখনই আমার আল্লাহ পাক আখেরি নবীর উম্মতকে সাক্ষ্য হিসেবে খাড়া করে দেবেন যে তোমরা সাক্ষ্য প্রদান করো। তোমাদের কাছে ছিল কোরআনে কারীম, বিশ্বের শ্রেষ্ঠ কিতাব, যেটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে লিখেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের জবান মোবারকের কথা সেই কোরআনে কারীম ছিল আমাদের কাছে। তাহলে কোরআনটা আমাদের শেখার দরকার আছে কি নাই? যারা কোরআন পড়তে পারেন না শেখার চেষ্টা করেন, মৃত্যুর আগ পর্যন্ত সময় দিয়েছে আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করেন, নাইলে কোরআন না শিখলে না বুঝলে আমার আল্লাহ আপনাকে চিনবেন না। আল্লাহ বলছে আমার রহমতের কালাম, বরকতি কালাম, মুকাদ্দাসি কালাম, যেটা জমিনে অবতরণ করেছি, যেটা জমিনে আমি নাজিল করেছি, আমার নবীর কাছে আমি নাজিল করেছি, সেই কোরআন তোমরা পড়তে পারো না? যে কোরআন মানুষের মৃত্যু থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজে লাগে, মানুষের জীবন ব্যবস্থা একটা। কোরআনটা শুধু কোরআন নয়, মানুষের জীবন ব্যবস্থা বানিয়ে দিয়েছেন আল্লাহ। যখনই আমরা কোনো কঠিন মস্তার সম্মুখীন হই কোরআনে কারীমকে ফলো করি, কোরআনে কারীমের পরে আমরা হাদিস শরীফকে ফলো করি। আচ্ছা কয়েকটি কথা বলেন। নামাজের পরে কবর জিয়ারত আছে, মনে রাখবেন, নামাজের পরে কবর জিয়ারত আছে। আর আপনারা জানেন যে বাংলাদেশি মেহমান আমাদের কাছে আসছে মাঝে মাঝে, তার স্ত্রী এই হাসপাতালে ভর্তি আছে, তিনি খুব গরিব মানুষ। কয়েকবার আপনাদেরকে সম্পর্কে আমি বলেছি, আজ একবার বলছি। তিনি বলছেন ভাই আমার অবস্থা খুব খারাপ, যদি আপনি কিছু করে দেন। তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি বললাম যাদের আল্লাহ অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, তারা সাহায্য করবেন। কারণ কোনো মানুষ যদি মুসিবতে পড়ে তাকে সাহায্য করা আমাদের প্রতি লাজিম। মনে রাখবেন, কোনো মানুষ, সে মুসলমান, সে যেখানকারই মুসলমান হোক না কেন, সে যদি কঠিন মুসিবতে বলে তার পাশে দাঁড়ানো আমাদের জন্য লাজিম, অবশ্যই দাঁড়ানো দরকার। খলিফা আমিরুল মুমিনিন মাহে রমজানের কথা বলছে, আমিরুল মুমিনিন ইতিকাফ করছেন, ইতিকাফে আছেন। একজন সাহাবী আসলেন, আমিরুল মুমিনিন আমার মেয়ের বিবাহ, আমার কাছে কোনো পয়সা নাই, তুমি কি সাহায্য করবে? খলিফা আমিরুল মুমিনিন ইতিকাফ ছেড়ে বাইরে বেরিয়ে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন বলছে ইতিকাফে যার সওয়াব তার ডবল সওয়াব পাবো ওই মানুষের, মহিলার যদি তার বিবাহটা আমি সঠিকভাবে আদায় করতে পারি, বিবাহটা ঠিক করে দিতে পারি, বিবাহটা দিতে পারি, তাহলে আমি ইতিকাফে যে ডবল সওয়াব পেয়ে যাব। আমিরুল মুমিনিন ইতিকাফ ছেড়ে বাইরে বেরিয়ে গেলেন। কিন্তু আমরা জানি ইতিকাফ ছেড়ে যাওয়া যায় না। বাইরে রমজানের 10 দিন ইতিকাফ করা কি সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ ফরজে কিফায়া। মনে রাখবেন, ফরজে কিফায়া। সুতরাং এই যে মানুষটা আজকে কঠিন মুসিবতের শিকার হয়েছে, আমাদের কাছে তিনি আসছেন। আজকে যারা যাকাত, আমরা যাকাত দেই, মাহে রমজানে যারা যাকাত আমরা আদায় করি, যাকাত দাতারা যারা যাকাত দেন তারা কিন্তু সাহায্য করেন, ওনাকে যাকাত হিসাবে সাহায্য করেন। যদি আপনারা মনে করেন যাকাত দেব, সেই যাকাতটা তাকে দিয়ে দেন, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। সে মানুষটা একটু মুসিবত থেকে নাজাত পেতে পারে, আপনারা তাকে সাহায্য করেন। তো আপনি বলবো সবাই তাকে সাহায্য করবেন, যার যেমন ক্ষমতা সে বাইরে বলবে, আপনারা যার যেমন ক্ষমতা তাকে সাহায্য করবেন। তার স্ত্রী খুব অবস্থা খারাপ, এরা মনে রাখবেন। তো তিনি আপনারা চেষ্টা করছে, সম্পদ বিষয় সম্পত্তি বিক্রি করে তিনি চেষ্টা করেন তার স্ত্রীকে বাঁচাবার জন্য, কিন্তু বাঁচা মারার হাত তোমার আল্লাহর হাত, সব হাত আল্লাহর হাত। আল্লাহ যেটা চাইবেন সেটাই তিনি করবেন। সুতরাং যে আলোচনা করছিলাম, তো আদম আলাইহিস সালাম প্রথম আসমানে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন। এখন আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে আমার নবী আদম আলাইহিস সালামের সঙ্গে মুসাফা করলেন। মুসাফা করে এবার ওখান থেকে কথাবচন হলেন। কথাবচন করে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাল বাশার, ইনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন নবী, আখিরি জামানার পয়গম্বর। আপনার মনে আছে যখন আল্লাহ পাক এরা নূরকে প্রথম সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করার পরে আরশে আজিমে রেখে দিয়েছিলেন। আপনি আরশের দিকে তাকালেন, তাকিয়ে আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ মা হাজার নূর,
আল্লাহ এটা কার নূর? আল্লাহ বলেছিল হাযা নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুররিয়াতিকা ইসমুহু আহমদ ওয়া ইসমুহু ফিল আরদি মুহাম্মদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবুল বাশার আপনার কি মনে আছে? আদম আলাইহিস সালাম বলেন অবশ্যই আমার মনে আছে। ইয়া আবুল বাশার, আপনার কওমের একদল মানুষ তারা জাহান্নামী হবে, আপনার এই বন্ধু তাকে জাহান্নাম থেকে মুক্তি নাজাত দেবে। আপনার উম্মতেরা, আপনার মানুষেরা, আপনার সন্তানেরা যারা দুনিয়ার জমিনে কঠিন সমস্যার সম্মুখীন হবে, এই সন্তান, এই নবী তাকে সেই সমস্যা থেকে তাকে হেফাজত করবে। আদম আলাইহিস সালামের সব কথা মনে করে দিলেন জিবরাইল আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের সব মনে আছে, তারপরও তিনি মনে করে দিলেন। আদম আলাইহিস সালাম বলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে ওখান থেকে বিদায় নিলেন। আমি তো মেরাজের আলোচনা সংক্ষেপ করে করে বলছি, যদি মেরাজের সঠিক আলোচনা করা যায় 1টা বছর কমপক্ষে সময় লাগবে। মনে রাখবেন, মিনিমাম 1টা বছর সময় লাগবে। সুতরাং আল্লাহ নবীর মেরাজ হয়েছিল 27 বছর ধরে, 27টা বছর খরচ হয়েছে মেরাজ হতে, কিন্তু শরীয়তের দৃষ্টিভঙ্গিতে দেখা যাচ্ছে সামান্য সময় মেরাজ সংঘটিত হয়েছে। আর এইসব কাজ, এইসব ঘটনাগুলো শেষ হওয়া 2-1টা বছরের কাজ নয়, 2-1টা সময়ের কাজ নয়, সামান্য সময় নয়। আল্লাহ বলছে লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, রাতের একটি সময়ে, সামান্য সময়ে মেরাজ সংঘটিত হয়েছে। তাহলে শরীয়তের দৃষ্টিভঙ্গিতে সামান্য সময় দেখাচ্ছে। অর্থাৎ নবীজি মেরাজ থেকে ফিরে এসে বলছেন যে আমি মেরাজ থেকে যখন ফিরে আসলাম এসে দেখি ওযুর পানি এখনো গড়িয়ে যাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শরীয়ত আর হাকিকত দুটো অনেক ডিসটেন্স, অনেক তফাৎ, মনে রাখবে, অনেক তফাৎ। হাকিকতে বলা হয়েছে নবীজি ওযুখানার যে দরজা, সেই দরজা দিয়ে বার হয়েছে। এখন নবীজি এসে মেরাজ থেকে ফিরে এসে বলছেন যে আমি এসে দেখছি ওযুখানার দরজার শিকলটা এখনো নড়ছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে শরীয়ত হাকিকত কতটা তফাৎ। আর এখানে হাকিকতে বলা হয়েছে 27 বছর লেগেছে নবীজির মেরাজ সংগঠিত কমপ্লিট হতে, 27 বছর সময় লেগেছে। আল্লাহ নবী, আল্লাহর হাবিব, একটু কথা বলিনি, জমিনে ফিরে আসলেন, এসে এই ওয়াজ করছে। এখন একজন বেঈমান তিনি বলছেন অসম্ভব, হতেই পারে না এটা, নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি বলছেন হতেই পারে না, মনে মনে ভাবছেন, তিনি মনে মনে ভাবছেন এটা হতেই পারে না। এখন এই বলতে বলতে তিনি বাড়ি চলে গেলেন। দুজন স্বামী স্ত্রী এসেছিলেন নবীর দরবারে, শুনে চলে গেলেন। যাচ্ছেন, তাদের মাছ কিনেছে বাজার থেকে, মাছ কিনে নিয়ে বাড়িতে তার বউ মাছ কুটছে বলে, সে বলছে তুমি তাড়াতাড়ি রান্না করো, আমি গোসলটা সেরে আসি। বাস্তব কথা বলছি। তখন তিনি গোসল করতে গেলেন, একটা ডুব মারলেন, তিনি মহিলা হয়ে গেলেন। কি হলেন? মহিলা হয়ে গেলেন। এক ডুব মারার পরে, একটা মহিলা মানুষ গোসল করলে সে উঠতে পারবে কাপড় চোপড় না হলে? এখন সে অপেক্ষা করছে কারা আসবে, কারা কাপড় চোপড় দেবে। তো যারা কাপড় চোপড় দিল তার হাত ধরে তাদের সঙ্গে চলে গেল। সে কিন্তু ছট বুঝতে পারতেছে। তার মানে আমার নবীর মেরাজ হয়েছে কি না আল্লাহ তার হালে হালে বুঝিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন কথাটা? নবীজির মেরাজ সংগঠিত হয়েছিল কিনা তার হালে হালে আল্লাহ বুঝিয়ে দিচ্ছে। এখন তাদের সঙ্গে চলে গেল, সেখানে তার দুটো ছেলে পেলে। সেই মহিলা কোন মহিলা? যে পুকুরে ডুব মারল, একজন পুরুষ ছিল। এখন সেখানে 4টে ছেলে মেয়ে হয়ে গেল। সে ভাবছে যে বিশ্বনবীর মেরাজ অবশ্যই হয়েছে, নবীজির মেরাজ হয়েছে। এখন আবার তিনি তার সংসারের কাজ কাম সেরে গোসল করতে আসে, সেই পুকুরে গোসল করতে আসলো, যেই ডুব মারলো আবার কি হলো? সে বেটা ছেলে হয়ে গেল। যেভাবে যাচ্ছিল সেভাবে হয়ে গেল। তিনি যখন বাড়ি গিয়ে দেখছেন তার বউ এখনো মাছ কুটছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর কাছে কোনো জোর ব্যাপারই নয়, মেরাজটা কোনো ব্যাপার নয়। তিনি বাড়ি গিয়ে দেখে তার বউ এখনো মাছ কুটছে, তার মানে কত সময় তার গোসল করতে সময় লেগেছে। এখানে আল্লাহ বোঝাতে চায়, বান্দা আমি আল্লাহ, আমার ক্ষমতা তুমি কোনোদিন ক্ষমতা যাচাই করতে যেও না। তুমি আমার ক্ষমতা সম্মান করো, ইজ্জত করো, আমার ক্ষমতা তারিফ করো যে আল্লাহ তুমি সবচেয়ে ক্ষমতাবান। তোমার ক্ষমতার কাছে আমাদের ক্ষমতা তুচ্ছ, কিচ্ছু না। তুমি আমাদের ক্ষমতা দিয়েছো, সমস্ত ক্ষমতার মালিক তুমি আল্লাহ, এটা স্বীকার করো। এখন বাড়ি গিয়ে তার বউকে বলছে চল নবীর দরবারে যাও। কেন? তাড়াতাড়ি চল, নবীর দরবারে যেতেই হবে। তার বউকে ধরে নবীর দরবারে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার মেরাজ হয়েছে। একবার বলুন সুবহানাল্লাহ। আপনার মেরাজ হয়েছে, আমার সঙ্গে এইটা ঘটেছে। যে ঘটনা আমি আপনাদের বললাম, এটা বিশ্বনবীর সামনে সেই সাহাবী বর্ণনা করলেন। তারপর নবীজি হাসছেন। আবু বকর বলছেন, নবীজি, আবু জাহেল বলছে আবু বকর তোমার বন্ধু কাফের হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক, জাদুকর হয়েছে, উল্টো পাল্টা বলতেছে। তাই চল নবীর দরবার নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল আপনাকে যে প্রশ্ন করে, বলো আবু জাহেল কি চায়?
বলছি নবীজি আপনি তো বলছেন যে আপনি মিরাজে গিয়েছিলেন কাল রাত্রে, তা বলুন তো বাইতুল মুকাদ্দাসে কয়টি দরজা জানলা আছে? আচ্ছা নবীজি কি বাইতুল মুকাদ্দাসে দরজা জানলা করার জন্য গিয়েছিলেন? ওখানে তো রাকাত নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে ওখান থেকে রওনা দিলেন। তাহলে সেখানে বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কত নবী জানবেন কিভাবে? আল্লাহ বলছে জিবরাইল আমার নবীকে আবু জাহেল প্রশ্ন করছে, তুমি তাড়াতাড়ি বাইতুল মুকাদ্দাস থেকে উঠিয়ে নিয়ে আমার নবীর তার সামনে হাজির করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস থেকে উঠিয়ে নিয়ে আমার নবীর সামনে হাজির করো, যাও। জিবরাইল সালাম বাইতুল মুকাদ্দাস থেকে নবীর সামনে হাজির করলেন। নবীজি বললেন এতগুলো দরজা, এতগুলো জানালা, নবীজি সব বলে দিলেন। আবু জাহেল বলছে নবী জাদুকর, নাউজুবিল্লাহ। নাইলে এই হুবাহু বলে কিভাবে? হুবাহু বলে কিভাবে? অর্থাৎ আবু জাহেল কোনোদিন আমার নবীকে বিশ্বাস করেনি। আল্লাহকে মানতো, আল্লাহকে বিশ্বাস করতো, নবীকে মানতো না। কিন্তু আল্লাহ বলছে যারা আমার নবীকে মানতো না, আমাকে মেনে কোনো কাজ হবে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ এখানে 7টা বিষয় নিয়ে ঈমান আনার কথা বলেছেন। ঈমানের মুফাসসারে 7খানা বিষয় ঈমান আনার কথা বলেছেন। শুধু আল্লাহর উপর ঈমান আনলে হবে না, তার ফেরেশতা মণ্ডলী, তার নবীদের উপরে, তার কিতাব সমূহের উপরে, এবং তোমাকে মৃত্যুর পরে পুনরায় জীবিত হইতে হইবে তার উপরে ঈমান আনতে হবে। শুধু ঈমান আনা বললে মুসলমান হয় না। সুতরাং নবীকে মানবে না, আল্লাহকে মানবে, এটা বললে তো হবে না। আবু জাহেল কোনোদিন মুসলমান ছিল না, এবং কবরে যাওয়ার আগ পর্যন্ত তিনি ঈমান গ্রহণ করেন নাই। আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার যে মেরাজ হয়েছে আমি আবু বকর সব বিশ্বাস করলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনার কথা আমি প্রত্যেকটা কথা আমি বিশ্বাস করি এবং আপনার সমস্ত সবটাই আমি বিশ্বাস করলাম। আমার দয়া বলছে আবু বকর তুমি আজ থেকে সিদ্দিক আকবর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আজ থেকে সিদ্দিক আকবর, সত্যবাদী। আমার নবীজি বলেন তুমি সত্যবাদী। এখন দয়ার নবী, মায়ার নবী, প্রথম প্রমাণ মেরাজের কোরআনে কারীম সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত। দ্বিতীয় প্রমাণ আবু বকর, তৃতীয় প্রমাণ এক সাহাবী, চতুর্থ প্রমাণ বাইতুল মুকাদ্দাসের দরওয়ান, পঞ্চম প্রমাণ আমার নবীজির মেরাজ হয়েছে কিনা এটা সমস্ত সাহাবীদের জিজ্ঞাসা করে বুঝতে পারবে। তাহলে আল্লাহর কোরআন যেখানে বলছে সেখানে আমি অন্য জায়গায় যাবো কেন, অন্যদিকে তাকাবো কেন? কোরআন ফলো করবো। আমরা কোরআনটা দেখবো যে কোরআন কি বলছে। কোরআন যদি বলে নবীজির মেরাজ হয়েছে, কোরআনে সব বিস্তারিত আলোচনা করা নেই। নবী কোরআনে বলছেন যে আল্লাহ বলছেন বাইতুল মুকাদ্দাস, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছে, এটা বলা হচ্ছে। ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলছেন নবীজির মেরাজ হয়েছে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, যে সফরটাকে আমি আল্লাহ করেছি বরকতময়, একথা আল্লাহ কোরআনে বলছেন। তার নবীজির মেরাজ হয়েছিল কিনা অসংখ্য হাদিস প্রমাণ আছে। বুখারী শরীফ বাবুল ইসরাত দেখুন, নবীজির মেরাজ হয়েছে কিনা সব প্রমাণ বুঝতে পারবে। সুতরাং আল্লাহর নবী, আল্লাহর হাবিব ওখান থেকে দ্বিতীয় আসমান অতিক্রম করলেন। যাই হোক, আজকের জুমা এ পর্যন্ত আলোচনা করলাম। ইনশাআল্লাহ আল্লাহর নবী, আল্লাহর হাবিব দ্বিতীয় আসমানে প্রবেশ করবেন। আগামী জুমা ইনশাআল্লাহ মনে রাখবেন। আরেকটা কথা বলি ভাই, শাবানের 14 তারিখ দিবাগত রজনী শবে বারাত। মায়ে শাবানের 14 তারিখ দিবাগত রজনী শবে বারাত, এটা মনে রাখবেন। সেই শবে বারাতের জন্য আজকে আমরা সারা বছর যারা মৃত্যুবরণ, যারা কবরে শুয়ে আছে তাদের জন্য আমরা ভাবি না, চিন্তা করি না। অনেকে আমরা দান খয়রাত করি, মসজিদে দান করি, ঈদগাহে দান করি, নিজের পিতা মাতার রুহের কল্যাণার্থে আমরা দান করি, সাদকা করি, সাদকা জারিয়া করি। এটা আমাদের করা বিশেষ প্রয়োজন। এবং তাদের জন্য কিছু পড়াশোনা করার হাদিয়া আসলে তাদের কবরে পৌঁছে দেওয়া, এই হাদিয়া আসলে তাদের রুহের উপরে পৌঁছে দেওয়া, তাদের জন্য মাগফিরাত কামনা করা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। কারণ আমরা যারা দুনিয়া আছি, কারণ না কারণ কেউ না কেউ ওই কবরস্থানে শুয়ে আছে, এটা মাথায় রাখবেন। তারা আমাদের দিকে তাকিয়ে আছে। যাদের আল আওলাদ বংশের মানুষ দুনিয়ার জমিনে আছে, তাদের দিকে তিনি তাকিয়ে আছে এবং তিনি হাউতাশ করে বলছেন যে আমি কবরের ভিতরে কঠিন অবস্থা আছি, তোমরা কি খবর রাখো, তোমরা আমার জন্য একটু সদকা করো, আল্লাহর ঘরে সদকা করো, দান করো, কিছু আমাদের জন্য দান খয়রাত করো, আল্লাহর ঘরে দাও, মসজিদ মাদ্রাসায় দাও, সব জায়গায় তোমরা দান করো। আল্লাহ পাক তার ওসিলায় আমাদের কবরে আল্লাহ শান্তি প্রদান করবে। আর একটা কথা বলি, মসজিদের বাইরে যে রং করা হয়েছে, রং কমপ্লিট, আলহামদুলিল্লাহ রং কমপ্লিট হয়েছে। এইবার আগামী কাজ বাইরের প্লাস্টার আপনারা দেখছেন, যেটা আনকমপ্লিট আছে এটাকে কমপ্লিট করতে হবে। কারণ আল্লাহর ঘরে যে ব্যক্তি গোপনে বা প্রকাশ্যে দান করলো, আল্লাহর ঘরে যে দান করলো, আল্লাহ বলছে আমি তাকে
তিন গুণ বেশি দিয়ে দেবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে যে দান করলো আল্লাহ তাকে তিন গুণ বেশি দিয়ে দেবে। কিভাবে দেবে? যে দেবে আর যে নেবে তারাই উভয়ই জানবে কিভাবে দেবে আর কিভাবে নেবে। এটা আল্লাহ পাকের কুদরতিকারী সেটা মনে করবেন। যারা আল্লাহর ঘরে গোপনে দান করলো, বাক্সের ভিতরে 5,000 টাকা ঢুকিয়ে দিল গোপনে, কি 10,000 টাকা ঢুকিয়ে দিল গোপনে, মনে করেন গোপনে, কিন্তু আপনি গোপনে যে গুনাহ করেছেন সেটা আপনি জানেন, আপনার আল্লাহ জানেন, আর দুনিয়ার কোনো মানুষ খবর রাখে না। আল্লাহ বলছে, বান্দা তুমি আমার ঘরে গোপনে দান করলে আমি তোমার গোপনের গুনাহগুলো সব মুছে দিলাম। ভাই বাবা, যেটা বাইরের রঙের কাজ কমপ্লিট হয়েছে, আগামী কাজ আমাদের বাইরের প্লাস্টার, যে কাজটা আমাদের সামনে বাকি আছে। তো যারা দান করবেন, যাদের ওয়াদা ছিল সিমেন্ট মাটি বালি, যাদের ওয়াদা ছিল গত মিলাদে, যে মিলাদে যে যা ওয়াদা করেছিল সেগুলো আপনারা তাড়াতাড়ি দিয়ে দেন। আপনারা দিলেই কাজ শুরু হবে। মসজিদের ফান্ডে এখন বিশাল টাকা নেই যে সেই টাকায় কাজ হবে, সে টাকা নেই। এসি গুলো পড়ে আছে, আপনারা দেখছেন সামনে এসি গুলো পড়ে আছে। মসজিদের ওয়ারিং এর কাজ বাকি আছে, কাজগুলো কমপ্লিট করতে হবে, টাকা নাই। আপনারা যদি গরমের আগে কেউ মনে করেন যে কাজটা করিয়ে দেবো, দিতে পারেন। আল্লাহর ঘরে কাজ করাবেন, কারণ নিজস্ব কোনো কাজ করাবেন না, আল্লাহর ঘরের কাজ হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, সকলের দান আল্লাহ কবুল করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।